আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না, বলছেন ফখরুল। এদিকে শেখ হাসিনার অডিওগুলো শুনলে বোঝা যায় তারা এখনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আছে, বলছেন আইন উপদেষ্টা। জানাবো, নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি, বলছেন নাহিদ ইসলাম। ও আশুলিয়ায় একই দিনে এনসিপি ও বিএনপির কর্মসূচি, বাড়তি পুলিশ মোতায়েন। এবং সর্বশেষ জানাবো, ডক্টর ইউনূস কি শহীদ পরিবারের মুখোমুখি হতে ভয় পান, প্রশ্ন শহীদ ইয়ামিনের বাবার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না, বলছেন ফখরুল। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে না দিলে কিছু দল নির্বাচনে না যাওয়ার পণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল এগুলোকে প্রমোট নয়, শুধু পণ করে বসে আছে। এটা না হলে নির্বাচনে যাবে না। দেশের মানুষ পিআর বোঝে না উল্লেখ করে তিনি বলেন, বেশ কিছু বিষয়ে সবাই একমত হচ্ছে, এটা ভালো দিক, কিন্তু সমস্যাটা তৈরি হয় যখন নতুন নতুন চিন্তা সামনে আসছে। এই চিন্তাগুলো দেশ ও জাতির কাছে পরিচিত নয়। পিআর পদ্ধতি আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে, পিআর কী জিনিস ভাই? তারা এখনও ইভিএমে ভোট দিতে পারে না ঠিক মতো, তাই তারা ভোটই দেয় না। তারা পিআর বুঝবে কি করে? এই চিন্তাভাবনাগুলো থেকে দূরে সরে যেতে হবে। বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন, তাদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, তাহলে সমস্যাগুলোর সমাধান হবে, না হলে হবে না। বাইরে থেকে এসে কাউকে নতুন করে চিন্তাভাবনা দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, জাতীয় সনদ ঘোষণা করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন সেই সময়টাতে নির্বাচন দিন। মানুষকে তার অধিকার ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। শেখ হাসিনার অডিওগুলো শুনলে বোঝা যায় তার এখনও প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আছে, বলছেন আইন উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ডে বিচারের বিষয়ে অন্তর্বর্তী সরকার ও আইন মন্ত্রণালয়ের কোনো গাফিলতি নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, যে প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে তাতে এই সরকারের সময়ে শহীদ পরিবার বিচার পাবে। দায়িত্বে সরকার বিন্দুমাত্র গাফিলতি করছে না। জুলাই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য বিচারের সময় লাগছে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, বিচার পাওয়ার সময়সীমা বলে দিলেই সবাই খুশি হয়, কিন্তু এ ধরনের ঘোষণা প্রতিপক্ষকে সুযোগ করে দেয়। জুলাইয়ে গণহত্যার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেন আসিফ নজরুল। তিনি বলেন, তারা এখনও মিথ্যাচার করে যাচ্ছে। মহাখুনি শেখ হাসিনার অডিওগুলো শুনলে বোঝা যায় এখনও তার নির্যাতন করার ইচ্ছা, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আছে। আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমার মনে হয় 1971 সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করেনি। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আনআর্মড মানুষ আহত হয়ে যাচ্ছে তখন গুলি করে মেরে ফেলা। আপনারা বলতে পারেন 25শে মার্চ কাল রাতে হয়েছে। অবশ্যই 25শে মার্চ কালো রাতে ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী। আমরা স্বাধীনতার ঘোষণা করেছি তারপর। আসিফ নজরুল বলেন, 71 সালে ডেড বডি পুড়িয়ে ফেলেছে এমন ফুটেজ আমি দেখি নাই, বা 71 সালে একজন গুলি খেয়েছে, তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু, সেই অবস্থায় তাকে গুলি করেছে, এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনায় পড়িনি। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা পড়িনি। আইন উপদেষ্টা বলেন, তারা তদন্তের অকাট্য সাক্ষ্য প্রমাণ এমনভাবে রেখে যাবেন যেন পরবর্তী কোনো সরকার চাইলে বিচার থেকে সরে যেতে না পারে। বিচারের ভিত্তি মজবুত হলে তা অস্বীকার করা পরবর্তী কোনো সরকারের পক্ষে সম্ভব হবে না। জুলাই হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনার দায়িত্বে পুলিশ বাহিনী থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। এই প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, সিস্টেমকে রান করার জন্য পুলিশের প্রয়োজন, তবে পুলিশ সদস্যদের মধ্যে যারা অত্যাচারের আইকনিক ফিগার ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি, বলছেন নাহিদ ইসলাম। বিএনপি বিরুদ্ধে চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,
5ই আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে। এখন নিজেদের দায় এড়াতে তরুণদের উপর দোষ চাপানো হচ্ছে। সকালে টাঙ্গাইলে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার আগে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ দলে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, বিএনপি রাষ্ট্র সংস্কার একটিও উদ্যোগ নেয়নি। তাদের আয়ের উৎস ও ব্যয়ের হিসাব জনগণের কাছেও অস্পষ্ট। যে চাঁদাবাজির অর্থনীতির ভিত্তিতে রাজনৈতিক দলগুলো চলে, সেই অর্থনৈতিক কাঠামো ভেঙে দিতে হবে। চাঁদাবাজির সংস্কৃতি পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জুলাই সনদ প্রসঙ্গে বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। গণপরিষদ, গণভোট বা এলএফও এর মাধ্যমে তা সম্ভব। পরবর্তী নির্বাচিত সরকারকে এর সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে। তিনি আরও বলেন, যদি নির্বাচন কমিশনের জন্য নিয়োগ কমিটি করা হয়, তাহলে দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনেও একই পদ্ধতিতে নিয়োগ হওয়া উচিত। সরকারি চাকরিতে দলীয়করণ নয়, নিরপেক্ষতা নিশ্চিত করা তরুণদের বড় প্রত্যাশা। উচ্চকক্ষ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে তিনি বলেন, উচ্চকক্ষে পার্লামেন্টারি রিভিউ হলে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে উঠবে। যুক্তি ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। দেশ ও জাতির কল্যাণের সিদ্ধান্ত নিতে হবে। আশুলিয়ায় একই দিনে এনসিপি ও বিএনপির কর্মসূচি, বাড়তি পুলিশ মোতায়েন। সাভারের আশুলিয়ায় আগামীকাল জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশ এবং বিএনপি জনসভা অনুষ্ঠিত হবে। একই দিনে এনসিপির পদযাত্রা, সমাবেশ এবং বিএনপির জনসভা ঘিরে উভয় দলেরই স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন। স্বল্প দূরত্বে দুই দলের প্রোগ্রাম ঘিরে নিরাপত্তা জোরদারের ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে বিএনপির ঢাকা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম আশুলিয়ার দারুল ইহসান মাদ্রাসার মাঠে জনসভা ও এনসিপি জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন আশুলিয়ায় বাইপাইলে থেকে পদযাত্রা ও সমাবেশ হবে বলে নিশ্চিত করেছেন। অপরদিকে এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন বলেন, আগামীকাল নরসিংদীতে বেলা 11টায় প্রোগ্রাম করা হবে। এরপরে বিকেল 5টায় আশুলিয়ার বাইপাইলে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই পদযাত্রা ও সমাবেশকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন। এদিন উপস্থিত থাকবে দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এদিকে দুই দলের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ডক্টর ইউনূস কি শহীদ পরিবারের মুখোমুখি হতে ভয় পান? প্রশ্ন শহীদ ইয়ামিনের বাবার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের মুখোমুখি হতে ভয় পান কিনা এমন প্রশ্ন করেছেন শহীদ ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন। বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কি শহীদ পরিবারের মুখোমুখি হতে ভয় পান? কারণ ওনার সঙ্গে আমরা কিছু পরিবার আলাদাভাবে বা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য হিসেবে দেখা করতে গিয়েছি। উনি বলেছেন, আপনাদের সঙ্গে আমার বসা হয়নি, আমি একদিন সারাদিন আপনাদের জন্য রাখবো, আপনাদের কথা শুনবো, কিন্তু 1 বছর পার হয়ে গেছে, উনি আমাদের সময় দিতে পারেননি। আগামী 5ই আগস্ট জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আমরা একটি প্রজেক্ট সাবমিট করলাম বাংলাদেশ ব্যাংকে। সেখানে ওনার সম্মতিতে চীন সম্মেলন কেন্দ্র সব শহীদ পরিবারকে আনা হবে এবং উনি সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওনার দপ্তর এটা অস্বীকার করেছে। এখন বলা হচ্ছে 5ই আগস্টে সমস্ত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার স্ব ডিসি অফিসে উপস্থিত থাকবেন। আর উনি ওই দিন আমাদের ভিডিও বার্তা দিবেন। কেন? যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো, ওনার 1000 কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি 6 মাসে দণ্ডিত আসামি ছিলেন, সেটিও মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের অনুমতি নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পান কেন? তিনি আরও বলেন, আমার সন্তানরা শহীদ হয়েছেন যে আবেগ নিয়ে বৈষম্যহীন একটি দেশ গঠনের জন্য, কোথাও তার কোনো প্রকাশ দেখছি না। দুঃখজনক হলেও সত্য, কাকে দিয়ে আমরা জুলাই হত্যা তদন্ত করব? যে বাহিনী হত্যার সঙ্গে সরাসরি জড়িত তাকে দিয়ে যদি তদন্ত করানো হয়, আপনারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের একজন বিচারক দোষরের থেকে সুবিধাভোগী আপনারাই প্রমাণ করেছেন। ওনার নামে বরাদ্দ ফ্ল্যাট বাতিল করা হয়েছে, তার মানে তিনি একজন অপরাধী, উনি বিচারক থাকতে পারেন না। কিন্তু তিনি এখনও বহাল। তিনি কি বিচার করবে আমাদের সন্তানদের? মোহাম্মদ মহিউদ্দিন স্বৈরাচারের দোসরদের বসিয়ে রেখে আমাদের সংস্কারের কথা শোনানো হচ্ছে। প্রত্যেকটা জায়গায় স্বৈরাচারের দোসরদের ঢুকিয়ে রেখে আমাদের সান্ত্বনা দেওয়া হয়। এই কথাগুলো বলতে গেলে আমরা বলতে পারি না, আমাদের নাকি বিদেশ থেকে কারা বার্তা দেয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।